ও শান্তি। 2-3-2025 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। 15-10-2004 রিভাইস 15-10-2004। আজকে অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মুরলির টাইটেল হলো এককে প্রত্যক্ষ করানোর জন্য এক রস স্থিতি বানাও, সোয়ামানি থাকো, সবাইকে সম্মান দাও। আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। 1 পরমাত্ম পালনার ভাগ্য, 2 পরমাত্ম পাঠনের ভাগ্য, 3 পরমাত্ম বরদানের ভাগ্য। তিনি এমন 3 নক্ষত্র সবার ললাট ভাগে দেখছেন। তোমরাও নিজের ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখতে পাচ্ছ। দেখা যায় শ্রেষ্ঠ ভাগ্যের এমন দ্যুতিমান নক্ষত্র। বাবা বলছেন তিনি এমন 3 নক্ষত্র সবার ললাট ভাগে দেখছেন। তোমরাও নিজের ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখতে পাচ্ছ। দেখা যায় কোশ্চেন করেছে, শ্রেষ্ঠ ভাগ্যের এমন দ্যুতিময় নক্ষত্র সমগ্র বিশ্বের অন্য কারোর ললাট ভাগে নজর আসবে না। ভাগ্যের এই নক্ষত্র তো সবার ললাট ভাগে দ্যুতিমান, কিন্তু কোথাও কোথাও দ্যুতিতে পার্থক্য দেখা যাচ্ছে। কারো দ্যুতি খুব শক্তিশালী, কারো দ্যুতি মধ্যম। ভাগ্য বিধাতা সব বাচ্চার ভাগ্যে এক সমান দিয়েছেন, কাউকে স্পেশাল দেননি। পালনাও একরকম, পঠন পাঠনও একসাথে, বরদানও সবার একই রকম প্রাপ্ত হয়েছে। সমগ্র বিশ্বের কোণে কোণে সদা একই পঠন পাঠন হয়। এটা চমৎকার যে একই মুরলি, একই ডেট আর অমৃত বেলার সময়ও নিজের নিজের দেশের হিসেব আলাদা আলাদা হওয়া সত্ত্বেও একই, বরদানও একই, স্লোগানও একই। ফারাক হয় কি? আমেরিকা আর লন্ডনে ফারাক হয়? হয় না। তবে প্রভেদ কেন? চতুর্দিকের অমৃত বেলায় বাপদাদা একই রকম পালনা করে থাকেন। নিরন্তর স্মরণের বিধিও সবার একই রকম ব্যপ্ত হয়। তাহলে নম্বর ক্রম কেন? বাবা কোশ্চেন করছে, তাহলে নম্বর ক্রম কেন? বিধি এক, কিন্তু সিদ্ধি অর্থাৎ সফলতাতে প্রাপ্তিতে প্রভেদ কেন? চতুর্দিকের বাচ্চাদের প্রতি বাপদাদার ভালোবাসাও একই রকমের। এমনকি কেউ যদি তার পুরুষার্থ অনুসারে লাস্ট নম্বরও হয়, বাপদাদার সেই একই ভালোবাসা থাকে লাস্ট নম্বরের জন্য। তাছাড়া ভালোবাসার সাথে লাস্ট নম্বরের জন্য কৃপাও থাকে যে এই লাস্টও ফার্স্ট হয়ে যাবে এবং ফার্স্ট একটা ফার্স্ট হয়ে আসবে। লাস্ট ফার্স্ট এবং ফার্স্ট হয়ে আসবে। তোমরা সবাই যে দূর দূর থেকে এখানে পৌঁছেছো, কিভাবে পৌঁছেছো? পরমাত্ম ভালোবাসা টেনে এনেছে তো না? পরমাত্ম প্রেম ডোরের টানে এসে গেছো তো সবার প্রতি বাপদাদার ভালোবাসা রয়েছে এমন মনে করো, নাকি কোশ্চেন ওঠে যে আমার জন্য ভালোবাসা আছে নাকি কম আছে? বাপ দাদার ভালোবাসা প্রত্যেক বাচ্চার প্রতি রয়েছে।
পরস্পরের প্রতি ভালোবাসা থেকে বেশি। আর এই পরমাত্ম ভালোবাসাই সব বাচ্চার পালনার বিশেষ আধার। প্রত্যেকে তোমরা কিভাবে বাবার প্রতি আমার ভালোবাসা বেশি নাকি অন্যের ভালোবাসা বেশি, আমার কম, এরকম মনে করো? এরকম মনে করো তো না যে আমার ভালোবাসা আছে? আমার ভালোবাসা আছে, আছে না একরকম? বাবা বলছে আছে না এরকম? পাণ্ডব এরকম আছে? প্রত্যেকে বলবে আমার বাবা, এটা বলবে না সেন্টার ইনচার্জের বাবা, দাদির বাবা, জানকী দাদির বাবা বলবে না, আমার বাবা বলবে। যখন আমার বাবা বলে দিয়েছো আর বাবাও আমার বলে দিয়েছেন, তাহলে কেবল এক আমার শব্দেই বাচ্চারা বাবার হয়ে গেছে আর বাবা বাচ্চাদের হয়ে গেছেন। পরিশ্রম লেগেছে কি? পরিশ্রম হয়েছে অল্প অল্প। বাবা বলছে অল্প অল্প লাগেনি? কখনো কখনো তো লাগে, লাগে না? লাগে। যদি পরিশ্রম লাগে তো কি করো? ক্লান্ত হয়ে যাও, অন্তর মনের ভালোবাসায় বলো আমার বাবা। তবে পরিশ্রম ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। আমার বাবা বলতেই বাবার কাছে আওয়াজ পৌঁছে যায় আর বাবা এক্সট্রা সহায়তা দেন। কিন্তু সওদা হয় মনের, বলের সওদা হয় না, মনের সওদা। তো মনের সওদা করতে তোমরা হুঁশিয়ার তো না? জানা আছে তো না? পিছনে তোমরা জানো, তবেই তো পৌঁছেছ। কিন্তু সব চাইতে দূরদেশী কে? আমেরিকা। আমেরিকা আগতরা দূরদেশী। বাবা বলছেন আমেরিকা থেকে যারা এসেছে তারা দূরদেশী, নাকি বাবা দূরদেশী? আমেরিকা তো এই দুনিয়াতে, বাবা তো অন্য দুনিয়া থেকে আসেন। তাহলে সবচাইতে দূরদেশী কে? আমেরিকা নয়, সবচাইতে দূরদেশী বাপ দাদা। এক আসনে আকার, বাবা বলছেন এক আসনে আকার বতন থেকে, এক আসনে পরমধাম থেকে। বাবা বলছেন এক আসেন আকার বতন থেকে আর এক আসেন পরমধাম থেকে। তো তার তুলনায় আমেরিকা কি? কিছুই না। তাহলে সব থেকে দূরদেশী হচ্ছে বাপ দাদা, পরমধাম আর আকার বাতান, সেখান থেকে আসার আমেরিকা তো তার তুলনায় দূর নয়। তো আজ দূরদেশী বাবা এই দুনিয়ার দূরদেশী বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন। নেশা আছে না? আজ আমাদের জন্য বাপ দাদা এসেছেন। ভারতবাসী তো বাবার হয়ই, কিন্তু ডবল বিদেশিদের দেখে বাপ দাদা বিশেষ খুশি হন। কেন খুশি হন? বাপ দাদা দেখছেন বাবা তো ভারতে এসেছেন, সেই জন্য ভারতবাসীর এই নেশা এক্সট্রা। কিন্তু ডবল ফরেনারদের প্রতি ভালোবাসা এই জন্য আছে যে বিভিন্ন রকম কালচার থাকা সত্ত্বেও তারা ব্রাহ্মণ কালচারে পরিবর্তন হয়ে গেছে তো না? এখন সংকল্প আসে না তো, এটা তো ভারতের কালচার, আমাদের কালচার তো অন্য। বিদেশিদের বলছে এরকম সংকল্প তো আসে না, এটা তো ভারতের কালচার, আমাদের কালচার তো অন্য। না, এখন বাপদাদা রেজাল্টে দেখছেন সবাই এক কালচারের হয়ে গেছে। যে কোনো জায়গারই হোক না কেন, সাকার শরীরের জন্য দেশ হয়তো ভিন্ন ভিন্ন, কিন্তু আত্মা ব্রাহ্মণ কালচারের। ডবল ফরেনার্সের আরেকটা বিষয় বাপদাদা খুব ভালো লাগে, জানো তোমরা সেটা কি? তাড়াতাড়ি সেবায় নিয়োজিত হয়ে যায়। আর কিছু বলো, চাকরিও করে, সেবাও করে
এরকম তো ইন্ডিয়াতেও করে, ইন্ডিয়াতেও চাকরি করে। কিন্তু যদি হয় কিছু যদি হয় তবে সত্যতার সাথে নিজের দুর্বলতা বলে দেয়। আচ্ছা, ইন্ডিয়া স্পষ্টবাদী নয়? বাবা বলছেন, আচ্ছা ইন্ডিয়া স্পষ্টবাদী নয়? ইন্ডিয়া স্পষ্টবাদী নয়? বাপদাদা এটা দেখছেন যে তারা হয়তো দূর থেকে, কিন্তু বাবার ভালোবাসার কারণে ভালোবাসার মেজরিটি পাস করেছে। ভারতের ভাগ্য তো আছেই, কিন্তু দূরে থেকেও ভালোবাসার ব্যাপারে সবাই পাস। বাবা বলছে যে যত দূরে থাকুক না কেন, তো দূরে থেকেও ভালোবাসার ব্যাপারে সবাই পাস। যদি বাপ দাদা জিজ্ঞাসা করবেন ভালোবাসায় পার্সেন্টেজ আছে কি, বাবার প্রতি ভালোবাসার সাবজেক্ট পার্সেন্টেজ আছে। যারা মনে করে ভালোবাসায় 100% আছে তারা হাত তোলো। সবাই হাত তুলেছে। আচ্ছা, 100%? ভারতবাসী বলছে 100%? ভারতবাসী হাত তুলেছে না? কি বলছেন, ভারতবাসী হাত তুলছে না? দেখো, ভারতের তো সর্বাধিক ভাগ্য লাভ হয়েছে যে বাবা ভারতেই এসেছেন। এই ক্ষেত্রে বাবার আমেরিকা পছন্দ হয়নি, তিনি ভারত পছন্দ করেছেন। ইনি আমেরিকার গায়ত্রী বোন, আমেরিকার গায়ত্রী বোন সামনে বসে আছেন, সেই জন্য আমেরিকা বলছেন। কিন্তু দূরে থেকেও ভালোবাসা অনেক। প্রবলেম উপস্থিত হলেও কিন্তু বাবা বাবা বলে সেটা মিটিয়ে নেয়। তো বিদেশিদের যে কোনো বাবার বাচ্চাদের প্রবলেম হলেও বাবা বলছেন বাবা বলে সেটা মিটিয়ে নেয়। ভালোবাসার বিষয়ে তো বাপদাদা পাশ করিয়ে নিয়েছেন, ভালোবাসার বিষয়ে তো বাপদাদাও পাশ করিয়ে নিয়েছেন। এখন আর কোন বিষয় পাশ করতে হবে? পাশ করতে তো হবে, তাই না? করেছে আর করতেও হবে। তো বর্তমান সময় অনুসারে বাপদাদা এটাই চান, প্রত্যেক বাচ্চার পরিবর্তনের শক্তির পার্সেন্টেজ ঠিক যেমন ভালোবাসার শক্তির ক্ষেত্রে সবাই হাত তুলেছ তো না? সমান পরিবর্তনের তীব্র গতি কি এতটাই? এই ব্যাপারে অর্ধেক হাত উঠাবে নাকি পুরো? কি ওঠাবে? তোমরা পরিবর্তন করো ঠিকই, কিন্তু সময় লাগে। সময়ের নৈকট্য অনুসারে স্বপরিবর্তনের শক্তি এত তীব্র হওয়া উচিত, যেমন কাগজের ওপর যদি বিন্দু লাগাও তো সেটা কত সময়ের মধ্যে লাগে? কাগজের ওপর বিন্দু, ডট, পেন দিতেই বিন্দু লেগে যায়, সেকেন্ড। তো বলছে কাগজের ওপর বিন্দু লাগাও, কত সময় লাগে? সেকেন্ডও নয়, ঠিক কি না? তো এমন তীব্র গতি থাকে, এ ব্যাপারে অর্ধেক হাত উঠবে। সময়ের বেগ প্রবল, স্বপরিবর্তনের শক্তি এমনই প্রবল হতে হবে। আর যখন পরিবর্তনের কথা বলো তখন পরিবর্তনের সামনে শব্দ সদা স্মরণে রাখো। স্বপরিবর্তন, তাই বলছে কথাটা সদা স্মরণে রাখো। পরিবর্তন নয়, স্বপরিবর্তন। বাপ দাদার স্মরণ আছে, বাচ্চারা বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল 1 বছরের মধ্যে সংস্কার পরিবর্তনের দ্বারা সংসার পরিবর্তন করবে। মনে আছে তোমাদের? বছর উদযাপন করেছিলেন সংস্কার পরিবর্তনের দ্বারা সংসার পরিবর্তন। তো সংসারের গতি তো অতিমাত্রায় যাচ্ছে, কিন্তু এই গতির মতো সংস্কার পরিবর্তনের গতি এতটাই ফাস্ট হচ্ছে। বাস্তবে বাবা বলছেন বাস্তবে ফরেনের বিশেষত্ব হলো কমনলি অধিকাংশ ক্ষেত্রে তারা ফাস্ট চলে। ফরেনাররা অধিকাংশ ক্ষেত্রে ফাস্ট করে, এটা তাদের বিশেষত্ব। তো বাবা জিজ্ঞাসা করছেন যে সংস্কার পরিবর্তনে তোমরা ফাস্ট? বাপদাদা এখন পরিবর্তনের গতি তীব্র হতে দেখাতে চান। সবাই তোমরা জিজ্ঞাসা করো তো না
যে বাপ দাদা কী চান, নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ তো করো, করো না? তখন তোমরা একে অপরকে জিজ্ঞাসা করো বাপ দাদা কী চান। তো বাপ দাদা এটাই চান, সেকেন্ডে যিনি বিন্দু লেগে যায়, সেকেন্ডে যেন বিন্দু লেগে যায়। যেমন কাগজে বিন্দু লাগতে যে সময় লাগে, তার থেকেও ফাস্ট পরিবর্তনের ব্যাপারে যা কিছু ব্যর্থ, তাতে বিন্দু লাগতে দাও। কিন্তু লাগাতে জানো তোমরা, জানো তো না, কিন্তু কখনো কখনো কোশ্চেন মার্ক হয়ে যায়। তোমরা লাগাও বিন্দু, কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক। এটা কেন? এটা কি? এই কেন আর কি এগুলো বাবা বলছেন, এই কেন আর কি এগুলো বিন্দুকে কোশ্চেন মার্ক বদলে দেয়, এগুলো বিন্দুকে কোশ্চেন মার্কে বদলে দেয়। বাপ দাদা আগেও বলেছিলেন হোয়াই হোয়াই করো না, কি করবে না? বলছে হোয়াই হোয়াই করো না, কি করবে তবে? ফ্লাই কিংবা ওয়া ওয়া করো। হোয়াই হোয়াই না, ওয়া ওয়া করো। তো ওয়া ওয়া করো অথবা ফ্লাই করো, হোয়াই হোয়াই করো না। হোয়াই হোয়াই করা এটা তাড়াতাড়ি এসে যায়, তাই না? এসে যায়। যখন হোয়াই এসে যাবে তখন সেটাকে ওয়া ওয়া বলে দাও। যদি কেউ কোনো কিছু করে বা বলে তখন বলো ওয়াহ ড্রামা ওয়াহ। এ কেন এটা করলো, কেন এটা বলল না, এ যদি করে তো আমি করব না। আজকাল বাপ দাদা দেখছেন, বলবো তোমাদের পরিবর্তন করতে হবে তো না। তো আজকাল রেজাল্টে তা ফরেনে হোক অথবা ইন্ডিয়াতে, দুদিকে একটা বিষয়ে তরঙ্গ, সেটা কি? এটা হওয়া চাই, এটা পাওয়া চাই, এটা করা চাই, যা আমি ভাবি যা বলি সেটা হওয়া চাই। এই চাই চাই বা সংকল্প মাত্রও হয়, সেটা ওয়েস্ট থটস, ওয়েস্ট হতে দেয় না। বাপ দাদা সকলের অল্প সময়ের ওয়েস্টের চার্ট নোট করেছেন, চেক করেছেন। বাপ দাদার কাছে চেকিং মেশিনারি আছে তো না? তোমাদের মতো কম্পিউটার নেই, তোমাদের কম্পিউটার তো গালিও দেয়। বাবা বলছেন তোমাদের কম্পিউটার তো গালিও দেয়, কিন্তু বাপ দাদার চেকিং মেশিনারি খুব ফাস্ট। তো বাপদাদা দেখেছেন মেজরিটি ওয়েস্ট সংকল্পে সারাদিন ধরে মধ্যে মধ্যে চলে আসতে থাকে। কি হয়? এই ওয়েস্ট সংকল্পের ওজন ভারী হয় এবং বেস্ট থটসের ওজন কম হয়। তো এই তো বাবা বলছেন ওয়েস্ট সংকল্পের ওজন ভারী হয় আর বেস্ট থটসের ওজন কম হয়, হালকা হয়। তো এই যে মধ্যে মধ্যে চলতে থাকা ওয়েস্ট থটস, সেটা বুদ্ধিকে ভারী করে দেয়, পুরুষার্থকে ভারী করে দেয়। বোঝো তো না, সেই জন্য এটা নিজের দিকে টেনে নেয়। সুতরাং শুভ সংকল্প যা স্ব উন্নতির লিফট, সিঁড়ি নয় বিন্দু, এটা কম হওয়ার কারণে পরিশ্রমের সিঁড়ি দিয়ে উঠতে হয়। কেবল দুটো শব্দ স্মরণ করো, ওয়েস্ট শেষ করার জন্য অমৃতবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত দুটো শব্দ সংকল্পে বলে আর কর্মে কার্যের ব্যবহারে লাগাও, প্র্যাকটিক্যালি করো। সেই দুটো শব্দ হলো সমান আর সম্মান। সমানে থাকতে হবে এবং সম্মান দিতে হবে। যে যেমনই হোক না কেন আমাকে সম্মান দিতে হবে। তাহলে অন্যদিকে ব্যক্তি যে যেমনই হোক না কেন তাকে কি করতে হবে? আমাকে সম্মান দিতে হবে। সম্মান দেওয়া আর সমানে স্থিত হওয়া, দুইয়ের ব্যালেন্স দরকার। কখনো তোমরা সমানে বেশি থাকো, কখনো সম্মান দেওয়াতে ঘাটতি থেকে যায়। এমন নয় যে কেউ যদি সম্মান দেয় আর আমি সম্মান দেব না। আমাকে দাতা হতে হবে। শিব শক্তি পাণ্ডব সেনা, দাতার বাচ্চারা দাতা, সে দিলে আমি দেব, এটা তো বিজনেসের হয়ে গেল, দাতা হলো না। বাবা বলছেন এটা
সে দিলে আমি দেব। এটা তো বিজনেস হয়ে গেল, দাতা হলো না। তাহলে তোমরা বিজনেসম্যান নাকি দাতা? দাতা কখনো গ্রহীতা হয়? যে দেশ সে কখনো গ্রহীতা হয়? হয় না। নিজের বৃত্তি আর দৃষ্টি এই লক্ষ্য রাখো, আমাকে অন্যদের নয়, আমাকে সদা প্রত্যেকের প্রতি, অর্থাৎ সকলের প্রতি, অজ্ঞানী হোক বা জ্ঞানী হোক, অজ্ঞানীদের প্রতিও কিন্তু শুভ ভাবনা রাখতে হবে। কিন্তু জ্ঞানী তো আত্মাদের প্রতি নিজেদের মধ্যে সব সময় শুভ ভাবনা, শুভ কামনা যেন থাকে। বৃত্তি যেন এমন হয়ে যায়, দৃষ্টিও যেন এমনই হয়ে যায়। কেবল দৃষ্টিতে যেমন স্থূল বিন্দু আছে, বিন্দু কখনো অদৃষ্ট হয়ে যায় কি? চোখ থেকে যদি বিন্দু অদৃষ্ট হয়ে যায় তবে কি হয়ে যাবে তোমরা দেখতে পাবে। তো যেমন চোখে বিন্দু আছে তেমনি আত্মা বা বাবা বিন্দু নয়নে যেন সমাহিত হয়। চোখের মধ্যেকারে যে বিন্দু দেখে সেটা যেন কখনো গায়েব হয়ে যায় না, তেমনি সেটা যেমন কখনো গায়েব হয়ে যায় না, তেমনি আত্মা বা বাবার স্মৃতি বিন্দু বৃত্তি থেকে, দৃষ্টি থেকে যেন গায়েব না হয়। ফলো ফাদার করতে হবে তো না। তো যেমন বাবার দৃষ্টিতে, বাবার বা বৃত্তিতে সব বাচ্চার জন্য সমান থাকে, সম্মান থাকে, তেমনি তোমাদের নিজেদের সৃষ্টি বৃত্তিতে যেন সমান সম্মান থাকে। তোমাদের মনে উৎপন্ন হওয়া, বাবা বলছেন তোমাদের মনে উৎপন্ন হওয়া ভাবন এ পরিবর্তন, ভাবনা এ পরিবর্তন হোক। তোমাদের মনে উৎপন্ন হয় ভাবনা এ পরিবর্তন হোক, এটা করা উচিত, তাই না? অন্য ব্যক্তি পরিবর্তন হোক, সে পরিবর্তন হোক, এটা করা উচিত নয়, এটা এরকম হোক, এসব শিক্ষা দ্বারা হবে না। বরং যদি অন্যকে সম্মান দাও তবে মনে যে সংকল্প থাকে এটা হোক, এ পরিবর্তন হয়ে যাক, এটা কিভাবে করা উচিত, তারা এসব করতে শুরু করে দেবে। তোমাদের বৃত্তি দ্বারা তারা বদলাবে, তোমাদের বলাতে তারা বদলাবে না। তোমাদের বৃত্তি পরিবর্তনের দ্বারা অন্যরা পরিবর্তন হবে, তোমাদের বলাতে তারা বদলাবে না। সুতরাং কি করবে? সমান আর সম্মান দুই স্মরণে থাকবে তো না, নাকি শুধু সমান স্মরণে থাকবে? সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া। কাউকে মান দেওয়ার মনে করো মাননীয় হওয়া। আত্মিক ভালোবাসার লক্ষণ হলো অন্যের খামতি নিজের শুভ ভাবনা, অন্যের খামতি নিজের শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন করা। এখন বাপদাদা লাস্ট বার্তাও পাঠিয়েছেন যে বর্তমান সময়ে নিজের স্বরূপ মার্সিফুল বানাও, উদার চিত্ত। লাস্ট জন্মেও তোমরা নিজের জন্য নিজের জড় চিত্র মার্সিফুল হয়ে ভক্তদের প্রতি কৃপা করছে। যদি চিত্র এত মার্সিফুল হয় তবে চৈতন্য কি হয়? চৈতন্য তো, বাবা কি বলছেন? চৈতন্য তো দয়ার খনি, দয়ার খনি হয়ে যাও। যেই অমুক বলছে যেই আসুক তার প্রতি দয়া একটাই আন্তরিক ভালোবাসা লক্ষণ। করতে হবে তো না? বাবা বলছে করতে হবে তো না, নাকি শুধু শুনলেই হবে? করতেই হবে, সেরকম হতেই হবে। তো বাপদাদা কি চান সেটার উত্তর দিচ্ছেন তিনি। তোমরা প্রশ্ন করো তো না, তাই তো বাপদাদা উত্তর দিচ্ছেন। বর্তমান সময়ে সেবাতে ভালো বৃদ্ধি হচ্ছে, তা ভারতে হোক বা ফরেনে। কিন্তু বাপদাদা চান এমন কোনো আত্মাকে নিমিত্ত বানাও যে বিশেষ কোনো কার্য করে দেখাবে। সহযোগী যেন এমন কেউ হয় এখনো পর্যন্ত যা করতে চেয়েছে তা করে দেখাবে। অনেক প্রোগ্রাম তো করেছো, যেখানেই প্রোগ্রাম করেছো সব দিকের সেই সব প্রোগ্রামের সকলকে বাপদাদা মঙ্গল আশিস দেন। এখন আরও কোনো নবীনত্ব দেখাও যাতে তোমাদের, বাবা বলছেন আরও কোনো নবীনত্ব দেখাও হ্যাঁ
যাতে করে তোমাদের পক্ষে তারা বাবাকে প্রত্যক্ষ করায়, তোমাদের পক্ষ থেকে তারা বাবাকে প্রত্যক্ষ করায়, ঠিক যেমন তোমরা করো। তাদের মুখ থেকে এটাও যেন নির্গত হয়, এটা পরমাত্ম পড়াশুনো, হৃদয় থেকে যেন বাবা বাবা শব্দ বের হয়, তারা সহযোগিত হয়। কিন্তু যে একটা বিষয় রয়েছে, ইনি এক, ইনি এক, ইনি এক, এই আওয়াজ এখন ছড়িয়ে পড়া উচিত। ব্রহ্মা কুমারীরা ভালো কাজ করতে পারে, এই অবধি তারা এসেছে, কিন্তু ইনি এক, শ্রী বাবা এক অদ্বিতীয়ম, এবং সেটা পরমাত্ম জ্ঞান। যারা বাবাকে প্রত্যক্ষ করাবে তারা যেন নির্ভীক হয়ে বলে, তোমরা বলো পরমাত্ম কার্য করাচ্ছেন, পরমাত্মার কার্য, কিন্তু তারা যেন বলে যে পরমাত্ম পিতাকে সবাই আর্তস্বরে ডাকছেন, তিনি জ্ঞান। এখন এটা অনুভব করাও, যেমন তোমাদের হৃদয়ে সব সময় কি থাকে, বাবা বাবা বাবা, এমন গ্রুপ যেন বের হয়। এটা ভালো তোমরা করতে পারো। এই অবধি তো ঠিক আছে, পরিবর্তন হয়েছে, কিন্তু লাস্ট পরিবর্তন হলো এক আছেন, এক আছে, এক আছেন, সেটা হবে যখন ব্রাহ্মণ পরিবার একরস স্থিতি হয়ে যাবে। এখন স্থিতি পরিবর্তন হতে থাকে, একরস স্থিতি এককে প্রত্যক্ষ করাবে। ঠিক আছে তো না? তো ডবল ফরেনার্স এক্সাম্পল হও, সম্মান দেওয়া আর সমানে থাকার ক্ষেত্রে এক্সাম্পল হও, এতে নম্বর নিয়ে নাও। চতুর্দিকে যেমন মোহজিৎ পরিবারের দৃষ্টান্ত বলা হয়ে থাকে না, যে চাপরাশি ভৃত্য সবাই মোহজিৎ। বাস্তবে যেখানেই যাও, আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, সব দেশে একরস, একমত, সমানে থাকো, সম্মান দেওয়া, এতে নম্বর 1, নম্বর নাও। নিতে পারো তো না? চতুর্দিকের বাবার নয়নে সমাহিত হয়ে যাওয়া, নয়নের আলোর বাচ্চাদের সদা একরস স্থিতিতে স্থিত হওয়া, বাচ্চাদের সদা ভাগ্যের নক্ষত্র ঝলমল করা, ভাগ্যবান বাচ্চাদের, যারা সদা সমান আর সম্মান সাথে সাথে রাখে, এমন বাচ্চাদের, যারা সদা পুরুষার্থ তীব্র গতি করে, তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন, মঙ্গল, আশিস এবং নমস্কার। বরদান, সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র, প্রিয়, নির্মোহ ভব। সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র, প্রিয়, নির্মোহ ভব। বিস্তার, প্রতিদিন অমৃতবেলায় সর্বসম্বন্ধের সুখ বাপদাদার থেকে নিয়ে অন্যকে দান করো। সর্বসম্বন্ধের অধিকারী হয়ে অন্যদের সেরকম বানাও। যে কোনো কাজে সাকার সাথী স্মরণে আসা উচিত নয়, সবার আগে বাবাকে স্মরণ করা উচিত, কেননা সত্য সাথী বাবা। সত্য সাথীকে যদি স্মরণে রাখো, সত্য সাথীকে শিব বাবা, সত্য সাথীকে যদি স্মরণে রাখো, তবে সহজেই সবার থেকে স্বতন্ত্র এবং প্রিয় হয়ে যাবে। যে সর্বদা সম্বন্ধ দ্বারা সব কর্ম বাবাকে স্মরণ করে, সে সহজেই নির্মোহ হয়ে যাবে, তার কোনো দিকে মোহ বা আকর্ষণ থাকে না, সেজন্য মায়ার দ্বারা পরাজয়ও হয় না। স্লোগান, মায়াকে দেখার জন্য এবং জানার জন্য ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হও, তবে বিজয়ী হবে। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। সত্যতার লক্ষণ হলো সভ্যতা। যদি তুমি সত্য হও, তোমার মধ্যে সত্যতার শক্তি থাকে, তবে সভ্যতাকে ছেড়ো না, সত্যতাকে প্রমাণ করো, কিন্তু সভ্যতাপূর্বক। যদি সভ্যতা ছেড়ে অভ্যাসকে নিয়ে, বা বলছে যদি সভ্যতাকে ছেড়ে অসভ্যতাকে নিয়ে সত্যকে প্রমাণ করতে চাও, তবে সেই সত্য প্রমাণ হবে না। অসভ্যতার লক্ষণ হলো জিদ, আর সভ্যতার লক্ষণ হলো নিরহংকার। যারা সত্যকে প্রমাণ করে, তারা সদা সর্বদা স্বয়ং অহংকার শূন্য হয়ে সভ্যতাপূর্বক ব্যবহার করবে। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান হবে, আমি প্রিয় নির্মোহী আত্মা ভব। আমি প্রিয় নির্মোহী আত্মা ভব। ওম শান্তি।